অসীম দয়ালু এবং পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি। সম্প্রতি ইউটিউব, ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে একটি গ্রুপ যারা নাস্তিকতাবাদ নিয়ে ব্যাপক আলোচিত হচ্ছে এবং সেই সাথে সেই নাস্তিকগুলো অনেকটা সেলিব্রিটির আসনে অধিষ্ঠিত হয়েছে। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে এদের মধ্যে কয়েকজন মুফতি বা কোরআনে হাফেজ রয়েছেন, যেমন মুফতি মাসুদ, ইমরান বিন বশির, এরপর রয়েছেন আসাদ নূর। এদের প্রত্যেকটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং তার ভিউ সংখ্যা বা সাবস্ক্রাইবার অসংখ্য। এর কারণে এরা ভণ্ড, প্রতারক এবং সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে নাস্তিকতাবাদকে ব্যবহার করছে। মূল উদ্দেশ্য মূলত সেলিব্রিটি হওয়া, কারণ যে সকল যুক্তিতর্ক দেখিয়ে তারা নাস্তিকতার কথা বলছে সেগুলো অযৌক্তিক, অগ্রহণযোগ্য এবং খুবই সাধারণ মানের। আমরা সকলেই জানি পবিত্র আল কোরআন 1400 বছর আগে নাজিল হয়েছে। আল্লাহ তাআলা এর সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন এবং এটি এখন পর্যন্ত অবিকৃত আছে এবং কিয়ামত পর্যন্ত ওটা থাকবে। তবে হাদিস, বিশেষ করে জাল হাদিস, ইসলামের ইতিহাস এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে বিভ্রান্তিকর অনেক তথ্য রয়েছে, যেগুলো ষড়যন্ত্রের মাধ্যমে করা হয়েছে এবং এর প্রকৃত সত্যতা নেই। এগুলো ব্যবহার করেই আর কোরআনের কিছু আয়াত উল্লেখ করে এরা মানুষকে বিভ্রান্ত করছে। আপনি যদি ইসলামের ইতিহাস জানেন তাহলে বুঝবেন সেই সময় যুদ্ধ বিগ্রহ, সাম্রাজ্যবাদ, যুদ্ধের গনিমত সংগ্রহ, এসব নীতিমালা সমগ্র পৃথিবীতে একই রকম ছিল এবং আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছিলেন এবং ইসলামের সম্প্রসারণের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল যুদ্ধসমূহ করেছিলেন সবই যৌক্তিক ছিল। এছাড়া নাস্তিক ভণ্ডরা যেসব কোরআনের আয়াত উল্লেখ করছে, এর আগে পিছের অনেক আয়াত পড়লেই আপনি বুঝতে পারবেন যে এ সকল আয়াত ত্রুটিহীন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কর্মকাণ্ড নির্ভুল ছিল। যেহেতু সাধারণ মুসলমান এসব বিষয়ে সচেতন নয়, এই কারণে এই নাস্তিকরা মানুষকে বিভ্রান্তি করার সুযোগ নিচ্ছে এবং নিজেরা সেলিব্রিটি হয়ে অর্থ উপার্জন করছে। এ কারণে বাধ্য হয়ে আমি এই ভিডিওটি তৈরি করলাম। আপনারা এদের কথা শুনবেন না এবং এদের ভিডিওতে রিপোর্ট করবেন আর পবিত্র আল কোরআনের সহজ সরল আয়াতসমূহ নিয়মিত অধ্যয়ন করবেন, সেই অনুযায়ী আমল করার সর্বোচ্চ চেষ্টা করবেন। হাদিস নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না, কারণ হাদিস নিয়ে অনেক বিভ্রান্তি আছে, এটা থাকাই স্বাভাবিক। আর যেখানে পবিত্র আল কোরআনের আয়াতেই আপনার জন্য যথেষ্ট, সেখানে হাদিস নিয়ে গবেষণা করার প্রয়োজনীয়তা নেই। মুসলমান হিসাবে পবিত্র আল কোরআন মানা, বোঝা এবং সে অনুযায়ী আমল করাই আমাদের জন্য যথেষ্ট। আর আপনি যদি সহজ সরল আয়াতগুলো সহজভাবে বোঝার চেষ্টা করেন তাহলেই আপনার কোনো কিছুর প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াত দান করুন।